ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে 3 তারিখ, আজকে একটা দিগ্গজ কোম্পানি ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেটা যতগুলো পিএসইউ ব্যাংক রয়েছে না, সেই ব্যাংকের মধ্যে কিন্তু নাম্বার 1 ব্যাংক। ব্যাংকটার নাম কি চলুন সেটা আগে দেখে নিই। স্যার ব্যাংকটার নাম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্যার যতগুলো ব্যাংক আছে না, পিএসইউ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার মধ্যে সবচেয়ে বেস্ট ব্যাংক হচ্ছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। তো স্যার আজকে 5 PM কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট কিন্তু চলে এসছে। তো লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটা প্রায় 2.5% কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন স্যার আগে কোম্পানিটার আমরা রেজাল্ট কী করেছে সেটা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। আমরা ব্যাংকটার রেজাল্টে চলে এসেছি, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স আমরা কিন্তু স্ট্যান্ডার্ড লোন রেজাল্ট দেখবো, কারণ ব্যাংকিং সেক্টরের এটাই কিন্তু দেখে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে, দেখুন সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স হচ্ছে 30/6/23, 3/24/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কোম্পানির বা ব্যাংকের ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন যে ইনকাম কি করেছে। 1 বছর আগে 1,08,038, আগের কোয়ার্টারে 1,28,411, এই কোয়ার্টারে 1,22,687। তো 1,08,000টা 1,22,000 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম, সেই ইনকাম কিন্তু পড়ে গেছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, কি বলছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস বলছে 1 বছর আগে ব্যাংকটার 82,741 কারোর এক্সপেন্স করেছে, আগের কোয়ার্টারে 99,664, এই কোয়ার্টারে 96,239। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট কত? 25,296 1 বছর আগে, 28,747 আগের কোয়ার্টারে, 26,448 এই কোয়ার্টারে। তো ইয়ারলি জাম্প করলেও কোম্পানির কোয়ার্টারলি অপারেটিং প্রফিট কিন্তু কিছুটা পড়েছে বলতে পারেন। তো এবার কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, যেটা হচ্ছে ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 16,884, আগের কোয়ার্টারে 20,698, এই কোয়ার্টারে 17,035। তো ইয়ারলি 16,800টা 17,035 হয়েছে এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো স্যার এই গেল প্রফিট, যেখানে ইয়ারলি আমরা প্রফিট দেখলাম যে প্রফিটটা ইয়ারলি জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি পড়েছে। এরপরে আমরা ব্যাংকিং সেক্টরের রেজাল্ট দেখার সময় কী কী দেখি, প্রভিশন এবং এনপিএ। তো প্রফিট দেখা হলো, এবার চলুন আমরা প্রভিশনটা দেখে নিই। প্রভিশনটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে কি হয়, মাইনাস হয়। তো দেখুন আমরা যদি প্রভিশন দেখি, তাহলে 8 নম্বর কলম প্রভিশন কি বলছে, যে ব্যাংকটার 1 বছর আগে কী ছিল, 2501, আগের কোয়ার্টারে 1609, এই কোয়ার্টারে 3449। তো প্রভিশন কিন্তু ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলি বেড়েছে, সেটা কিন্তু যে কোনো ব্যাংকের জন্য খারাপ, কারণ প্রভিশন কমা সবসময় ভালো। আমি আপনাদের যতগুলো ব্যাংক নিয়ে রেজাল্ট নিয়ে আলোচনা করেছি তত সেই সময় বলেছিলাম যে প্রভিশন মানে ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এতগুলো টাকা ব্যাংকের কাছে আসবে না, যেটা কিন্তু প্রফিট থেকে, অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয়। তো স্বাভাবিকভাবেই কোনো ব্যাংক যদি মনে করে যে এতগুলো টাকা তার ব্যাংকে আসবে না রিটার্ন, তাহলে সেটা খারাপ হলো না ভালো হলো? খারাপ হলো অবভিয়াসলি। তো যত প্রভিশন কমবে তত কিন্তু ভালো। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাংকটার প্রভিশন বেড়ে গেছে। এবার কি দেখব, এবার হচ্ছে এনপিএ, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো আমরা সবসময় কোন এনপিএটা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু গ্রস এনপিএটা দেখার চেষ্টা করি। তো প্রভিশনই কিন্তু আস্তে আস্তে এনপিএতে গিয়ে দাঁড়ায়। তো এনপিএ কি বলছে, এনপিএ বলছে 91,327 কারোর, 1 বছর আগে ছিল সেটা 84,276 কারোর, এই কোয়ার্টারে 84,226 কারোর। তো 91টা 84 হয়েছে, ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি ও সামান্য একটু কমেছে, তো কমেছে বলতে পারেন। তো এনপিএ কোম্পানি কিন্তু ভালো করেছে, তো বলতে পারেন রেজাল্ট মোটামুটি টাইপের হয়েছে, ব্যাপক যে ভালো হয়েছে সেরকম ব্যাপার নয় কিন্তু স্যার। তো স্যার কোম্পানির রেজাল্ট দেখলাম, এবার দেখার বিষয় যে যে মার্কেট যে এস্টিমেট করেছে সেটা কি বিট করেছে নাকি। দেখুন ইট ওয়াজ হায়ার দেন স্ট্রিট এস্টিমেট, রুপিস কত, 16,786। তো স্যার এস্টিমেটকে কিন্তু বিট করেছে বলতে পারেন। দেখুন স্যার এখানে দেখলে দেখতে পারবেন যে এসবিআই রেজাল্ট, প্যাট রাইজ করেছে মার্জিনালি ইয়ার অন ইয়ার বেসিস, ঠিক আছে, যেখানে এস্টিমেটকে কিন্তু বিট করেছে। তো স্যার আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম যে মার্কেটে কিন্তু একটা প্রেশার
ক্রিয়েট হয়েছে, যেখানে মন্ডেতে মার্কেট হয়তো নেগেটিভ যেতে পারে। কোথা থেকে আসছে? ইউএসএর মার্কেট থেকে আসছে, যে শোনা যাচ্ছে ইউএসএ কি রিসেশন আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হয়তো মন্ডেতে মার্কেট নেগেটিভ খুলতে পারে। তো মার্কেট যেরকম খুলবে সেরকম ইম্প্যাক্ট এই কোম্পানিও দেখাবে, যতই মার্কেটকে এস্টিমেটকে বিট করুক না কেন। কারণ ওভারঅল যদি ব্রডার মার্কেট পড়ে, সারা ওয়ার্ল্ডের মার্কেট আমরা দেখেছি যে কি ফ্রাইডেতেও পড়েছে সারা ওয়ার্ল্ডের মার্কেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্ডেতে আমাদের মার্কেট যদি পড়ে, তাহলে এই ব্যাংকটাও পড়বে। তো পড়লে ঘাবড়ানোর কিছু নেই, কারণ কারণ ভারতবর্ষের যতগুলো ব্যাংক আছে তার মধ্যে কিন্তু যতগুলো ভালো ভালো ব্যাংক আছে তার মধ্যে স্টেট ব্যাংক হচ্ছে একটা। তো স্যার, তো এই ব্যাংকটা যদি এখান থেকে নিচে পড়ে, তাহলে কিন্তু স্যার বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। কারণ কারণ এই ব্যাংকটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাংক। দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 43% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 174% রিটার্ন দিয়েছে। আর লেফট থেকে রাইটে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন 5517%। তো এর মধ্যে কোভিড গেছে, কত গভর্নমেন্ট এসছে গেছে, 2008-এর রিসেশনও এসছে। তাই বলে কি কোম্পানি শেষ হয়ে গেছে, ব্যাংক শেষ হয়ে গেছে? একদম নয়। তো স্যার, যদি এখান থেকে পুরনো হোল্ডিং আছে, ঠিক আছে, যদি এখান থেকে আরও নিচে আসে, তাহলে স্যার লুফে নিতে হবে। কারণ এই ব্যাংক কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাংক এবং ভারতবর্ষে পিএসইউ ব্যাংকের মধ্যে নাম্বার 1 ব্যাংক। আর তার পাশাপাশি যদি দেখেন বাদবাকি যেসব ব্যাংকগুলো রয়েছে প্রাইভেট ব্যাংক, সব হিসাব করলে কিন্তু এই ব্যাংকটা সম্ভবত 3rd নম্বরে রয়েছে। মার্কেট ক্যাপ কত? 7.5 লাখ কারোর। এর আগে আইসিআইসিআই ব্যাংক এবং তার আগে রয়েছে এইচডিএফসি ব্যাংক। আমরা যদি ব্যাংকটার পি দেখলে দেখা যাবে কত? অনলি ফর 11.3। এবং ডিভিডেন্ড yield তাহলে দেখলে দেখা যাবে 1.62। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 6.16, একটু কম আছে। রিটার্ন অন ইকুইটি কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার, একটু আগে যেটা বললাম যে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে পিএসইউ ব্যাংকগুলোর মধ্যে নাম্বার 1 ব্যাংক। এবং তারপরে আছে কে? পিএনবি। কত? 1,32,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তারপরে ব্যাংক অফ বরোদা, তারপর ব্যাংক অফ আইওবি। আমরা যদি মার্চ 2020 থেকে ব্যাংকটার প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 21,140, সেটা 23,888, 37,183, সেটা 57,700, 69,543। তো ব্যাংকটার প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে বুঝতে হবে স্যার ব্যাংকটা কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 9%, 5 বছরে 12%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 25%। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে 17, 99, 44, 21 কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 13%, 5 বছরে 23%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 48%। স্টক সিজিআর গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 9%, 5 বছরে 13%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে 17%, যেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন যে ব্যাংকটা কিন্তু এখন ভালো পারফরমেন্স করছে আগের থেকে। যেখানে আমরা যদি প্রোমোটার বা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন জুন 2024 প্রোমোটার কত? 57.54। প্রোমোটারকে ভারত সরকার। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কত? 11.15। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 23.61। গভর্নমেন্ট আবার রয়েছে 0.03 এবং পাবলিক দেখলে দেখা যাবে 7.67। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রোমোটার এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? 93%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। যেখানে দেখুন এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 34%-এর কাছাকাছি। তো কেন হোল্ড করছে স্যার? কোম্পানিটার বিজনেসের দম আছে এবং ব্যাংকটা সেরকম ব্যাংক, তার জন্য কিন্তু এতটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, এতটা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে। তো স্যার রেজাল্ট মোটামুটি করেছে। যদি লং টার্মে চিন্তাভাবনা করেন, তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু আরামসে চিন্তাভাবনা করতে পারেন। যদি মার্কেটে যে একটা ফলের ভয় সৃষ্টি হয়েছে সেটা যদি হয়, আর কোম্পানিটা যদি এখান থেকে আরও নিচে আসে, তাহলে কিন্তু আরও সঠিক সময় হবে বাই করার। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। জাস্ট কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। ব্যাংকটা নিয়ে ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় কি না বাই করার জন্য। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।